নমস্কার বন্ধুরা, ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও এসে গেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, ওটি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, রেডিওলজি টেকনিশিয়ান এছাড়াও আরও অনেক প্যারামেডিক্যাল পদের জন্য রিক্রুটমেন্ট করা হবে এবং এটি একটি সম্পূর্ণ স্থায়ী পদে, পার্মানেন্ট পদে নিয়োগ করা হবে। এখানে স্যালারি কত পাবেন, কারা কারা এলিজিবিলিটি, কিভাবে এখানে সিলেকশন হবে, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি কোনো রকম স্কিপ করে দেখবেন না, কারণ স্কিপ করে দেখলে আপনাদেরই বুঝতে অসুবিধে হবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্তই দেখুন। ভিডিও শুরু আগে প্রতিবার মতো আবারও বলতে চাই, আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, যাতে এই রকম গুরুত্বপূর্ণ তথ্য আপনি সবার আগে পেতে পারেন। আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক গুরুত্বপূর্ণ আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করা থাকে। আমরা এসে গেছি কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পরে আপনি ডান দিকে ওপরেতে 3 ডট যে অপশনটা পাবেন, এই 3 ডট অপশানে ক্লিক করে কেরিয়ার পেজেতে আপনাকে যেতে হবে। কেরিয়ার পেজে আসার পরে আপনি যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, আপনি এখানেতে 3 নম্বরেতে একটি নোটিফিকেশান দেখতে পাবেন, 16 তারিখে পাবলিশ হয়েছে। কি নোটিফিকেশান? নন টিচিং রিক্রুটমেন্ট নোটিফিকেশান। লাস্ট ডেট কত আছে? 31 ডিসেম্বর 2024। এখানে যে অ্যাপ্লাই নাও অপশনটা আছে, এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে আপনি এখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনাদের সুবিধার্থে এই পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া থাকবে, সেইখান থেকে আপনি কিন্তু এই পিডিএফটি পেয়ে যাবেন। আমরা এসে গেছি অফিসিয়াল নোটিফিকেশানের পিডিএফে। আপনাদের সুবিধার্থে এই পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া থাকবে। কি আছে? রিক্রুটমেন্ট ডিটেলস, অ্যাডভার্টাইজমেন্ট, গাইডলাইন অ্যান্ড প্রসিডিওর ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি পোস্ট। অর্থাৎ এখানেতে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য পার্মানেন্ট পদেতে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এরপরে দেখুন এখানেতে দেওয়া আছে, এখানে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট আছে 31 ডিসেম্বর 2024, অর্থাৎ আগামী 31শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনাদেরকে এখানেতে অনলাইনেতে অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্যে এনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.kgmu.org, এখান থেকে গিয়েই কিন্তু আপনাদেরকে অনলাইনেতে অ্যাপ্লিকেশানটি করতে হবে। এবং এখানে আরও বলে দিয়েছে যে এখানেতে কিন্তু কোনো রকম হার্ড কপি রিসিভ করলে সেটি অ্যাকসেপ্ট করা হবে না। তাই এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশান করতে হবে সেটি কিন্তু সম্পূর্ণটাই অনলাইন বেসড অ্যাপ্লিকেশান এখানেতে আপনাদেরকে করতে হবে। এরপর আমরা দেখব যে এখানে কোন কোন পদের জন্য নিয়োগ করা হচ্ছে, কতগুলি করে ভ্যাকেন্সি আছে এবং এডুকেশন কোয়ালিফিকেশান কী চেয়েছে। ফার্স্ট এখানে রিক্রুটমেন্ট হচ্ছে টেকনিক্যাল অফিসার, মেডিকেল পারফিউশনিস্ট, অর্থাৎ পারফিউশন নিয়ে যারা কোর্স করেছেন তাদের ক্ষেত্রে এখানে রিক্রুটমেন্ট হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি আছে এখানে 4টি, যেখানে জেনারেলের জন্য 3টি আছে এবং ওবিসিদের জন্য 1টি ভ্যাকেন্সি আছে। এবং পাশেতে দেখুন এখানেতে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চেয়েছে এডুকেশন কোয়ালিফিকেশানে, সেটি কিন্তু এখানেতে দেওয়া আছে, আপনারা এটা দেখে নিতে পারেন। এরপরে টেকনিশিয়ান রেডিওলজিতে 49টি ভ্যাকেন্সি আছে, যেখানে জেনারেলের জন্য 1টি ভ্যাকেন্সি আছে, ইডব্লিউএসদের জন্য 4টি আছে, ওবিসিদের জন্য 13টি ভ্যাকেন্সি আছে, এসসি ক্যান্ডিডেটদের জন্য 10টি ভ্যাকেন্সি আছে এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য 1টি ভ্যাকেন্সি আছে।
এখানেতে অ্যাপ্লিকেশান করার জন্য এডুকেশান কোয়ালিফিকেশান কী চেয়েছে, 10+2 উইথ সায়েন্স সাবজেক্ট অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি, অর্থাৎ এইচএসে সায়েন্স পাস করতে হবে। তার সাথে ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি টেকনিক ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট, এইচএসএ সায়েন্স, তার সাথে 2 বছরের যদি ডিপ্লোমা কোর্স করা থাকে এবং 1 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাজ এ রেডিওগ্রাফার এবং 1 বছর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারছেন। এরপরে টেকনিশিয়ান রেডিওথেরাপি, এখানেতে টোটাল 20টি ভ্যাকেন্সি আছে, যেখানে জেনারেলের জন্য 9টি আছে, ইডব্লিউএসদের জন্য 2টি আছে, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 5টি, এসসি 4টি ভ্যাকেন্সি আছে। এখানেও এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু সেম আছে, আপনারা এটা দেখে নিতে পারেন। এরপরে অপথ্যালমোলজি টেকনিশিয়ান, অপথ্যালমোলজি টেকনিক্যাল অফিসারের জন্য এখানে 4টি ভ্যাকেন্সি আছে, যেখানে জেনারেলের জন্য 3টি আছে এবং ওবিসিদের জন্য 1টি ভ্যাকেন্সি আছে। এছাড়া ইএনটি টেকনিক্যাল অফিসার, যেখানে 4টি ভ্যাকেন্সি আছে, জেনারেলের জন্য 3টি, ওবিসিদের জন্য 1টি ভ্যাকেন্সি আছে। মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট এখানেতে টোটাল 29টি ভ্যাকেন্সি আছে, যেখানে জেনারেলের জন্য 14টি ভ্যাকেন্সি আছে, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 2টি ভ্যাকেন্সি আছে, ওবিসিদের জন্য 7টি ভ্যাকেন্সি আছে এবং এসসি ক্যান্ডিডেটদের জন্য 6টি ভ্যাকেন্সি আছে। এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চেয়েছে, ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি ফ্রম এ গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ 2 year relevant experience in laboratory attached with a hospital having minimum 100 bed, অর্থাৎ মেডিকেল ল্যাব টেকনোলজি যেটি ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে আপনাদের যদি বিএমএলটি করা থাকে, তার সাথে 2 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে কোনো হসপিটাল সেক্টরের, তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশানটি করতে পারছেন। এছাড়াও ল্যাব টেকনোলজিস্টদের জন্য আরও একটি ভ্যাকেন্সি আছে, যেখানে কি আছে জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, এখানে টোটাল 7টি ভ্যাকেন্সি আছে, জেনারেলের জন্য 5টি, ওবিসিদের জন্য 1টি এবং এসসি ক্যান্ডিডেটদের জন্য এখানে 1টি ভ্যাকেন্সি আছে। এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে 10+2 উইথ সায়েন্স সাবজেক্ট, 2 years রেগুলার ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি অ্যান্ড 1 year relevant experience with a lab attached with a hospital having minimum 100 bed, অর্থাৎ এখানে যদি আপনি অ্যাপ্লিকেশান করেন, অর্থাৎ জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্টের পদটির জন্য আপনি যদি অ্যাপ্লিকেশান করেন, আপনাদের এইচএসে সায়েন্স থাকতে হবে, তার সাথে ডিএমএলটি কোর্স কমপ্লিট করতে হবে এবং 1 বছরের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশানটি করতে পারছেন। এখানে অ্যাপ্লিকেশান করলে আপনাদের এখানে স্যালারি কত হতে পারে, মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট যে ভ্যাকেন্সি আছে সেখানেতে লেভেল 6 অনুযায়ী স্যালারি পাবেন এবং জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে লেভেল 5 অনুযায়ী কিন্তু আপনারা এখানে স্যালারি পাবেন। এছাড়াও এখানে ওটি টেকনিশিয়ান বা ওটি অ্যাসিস্ট্যান্টের জন্য ভ্যাকেন্সি আছে, টোটাল 65টি ভ্যাকেন্সি আছে, যেখানে জেনারেলের জন্য 28টি ভ্যাকেন্সি আছে, ইডব্লিউএসদের জন্য 6টি আছে, ওবিসিদের জন্য 17টি, এসসি 13টি এবং এসটি 1টি ভ্যাকেন্সি আছে। এছাড়া এখানে স্যালারি লেভেল 5 অনুযায়ী আপনারা পাবেন এবং এডুকেশান কোয়ালিফিকেশান এখানে পাশে মেনশন করে দিয়েছে, আপনারা এটা চেক করে দেখে নিতে পারেন। এছাড়াও নিউক্লিয়ার মেডিসিন টেকনিশিয়ানেতে 4টি ভ্যাকেন্সি আছে, ডেন্টাল টেকনিশিয়ানেতে 4টি ভ্যাকেন্সি আছে, ডায়ালিসিস টেকনিশিয়ানের টোটাল এখানে 36টি ভ্যাকেন্সি আছে। এছাড়াও এখানে আরও ভ্যাকেন্সি আছে, মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসার 23টি ভ্যাকেন্সি আছে, রিসেপশনিস্টের জন্য 23টি ভ্যাকেন্সি আছে, ফার্মাসিস্টদের জন্য এখানে টোটাল 38টি ভ্যাকেন্সি আছে, যেখানে ডিফার্ম করা থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারছেন। ফার্মাসিস্টদের স্যালারি লেভেল 5 অনুযায়ী পাবেন এবং জেনারেলের জন্য 18টি, ইডব্লিউএসদের জন্য 3টি, ওবিসিদের জন্য 10টি এবং এসসিদের জন্য 7টি ভ্যাকেন্সি এখানেতে কিন্তু দেওয়া আছে। এছাড়াও লাইব্রেরিয়ান গ্রেড 2 4টি ভ্যাকেন্সি আছে, যেখানে স্যালারি লেভেল 6 অনুযায়ী পাবেন। অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসারের টোটাল 11টি ভ্যাকেন্সি আছে, যেখানে লেভেল 8 অনুযায়ী আপনারা স্যালারি পাবেন। কম্পিউটার প্রোগ্রামেতে আপনাদের টোটাল 7টি ভ্যাকেন্সি আছে,
যেখানে লেভেল 10 অনুযায়ী কিন্তু এখানে স্যালারি পাবেন। এখানে টোটাল 332টি ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে আপনারা আপনাদের সুবিধা মতো যে পদের জন্য অ্যাপ্লিকেশন করতে চান সেটা কিন্তু এখানে দেখে নিতে পারেন। এরপরে আমরা দেখব যে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফি কত রাখা হয়েছে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফি জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা আছেন তাদের অ্যাপ্লিকেশন ফি 2000 এবং তার সাথে জিএসটি 360 টাকা। অর্থাৎ এখানে আপনাদের টোটাল অ্যাপ্লিকেশন ফি 2360 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়া এসসি এবং এসটি ক্যান্ডিডেট যারা আছেন তাদেরকে 1200 টাকা অ্যাপ্লিকেশন ফি এবং 216 টাকা জিএসটি, টোটাল আপনাদেরকে 1416 টাকা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। আশা করি আমি এতক্ষণই সম্পূর্ণটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখান পর্যন্ত যদি কোথাও বুঝতে অসুবিধে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা দেখব যে এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে আপনাদের বয়স কত চেয়েছে। এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে আপনাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এছাড়া গভর্নমেন্টের যে এজ রিল্যাক্সেশন রুলস আছে, অর্থাৎ এসসি, এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট তাদের 5 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এছাড়া পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা আছেন তাদেরও কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন 15 বছর আছে। আদার্স আরও যে ক্রাইটেরিয়া আছে এজ রিল্যাক্সেশনের সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে সম্পূর্ণটাই দেওয়া আছে, আপনারা এটা চেক করে দেখে নিতে পারেন। এরপর আমরা দেখব যে এখানে অ্যাপ্লিকেশান প্রসেস কী আছে, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশান যে করবেন সেই সময় আপনাদের কী প্রয়োজন। এখানে যখন অ্যাপ্লিকেশান আপনারা করবেন অনলাইনে, সেখানে আপনাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ একটি ছবি আপলোড করতে হবে, যেটি জেপিজি এবং জেপিইজি ফরম্যাটেতে থাকতে হবে এবং ছবিটার সাইজ ম্যাক্সিমাম 80 কেবি হতে হবে। এছাড়াও আপনাদেরকে একটি সিগনেচার আপলোড করতে হবে, যেটি 80 কেবির মধ্যে হতে হবে। ভ্যালিড মেল আইডি থাকতে হবে, আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং আপনাদের যত মার্কশিট এবং সার্টিফিকেট আছে, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যা আছে সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে এখানে অ্যাপ্লিকেশানে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন করার সময়। এছাড়া যে সমস্ত ক্যান্ডিডেট কোনো জায়গায় জব করছেন সেই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেটও কিন্তু আপলোড এখানে করতে হবে, সেটা কিন্তু এখানে পরিষ্কার মেনশন করে দিয়েছে। এখানে অ্যাপ্লিকেশান কিভাবে করতে হবে, এখানে অ্যাপ্লিকেশান আমি আগেই বলেছিলাম, এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.kgmu.org, এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখান থেকে গিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশানটি করতে হবে। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপর সেখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, আদার্স ডিটেলসে আছে এখানেতে দেওয়া আছে, আপনারা এটা চাইলে দেখে নিতে পারেন। অথবা আপনাদের যদি ফর্ম ফিল আপের কোনো অসুবিধে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের সম্পূর্ণ একটি ফর্ম ফিল আপের আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা দেখব যে এখানেতে সিলেকশান কীভাবে হবে। এখানেতে সিলেকশান আপনাদের সিআরটি অর্থাৎ কমন রিক্রুটমেন্ট টেস্ট হবে, যেখানে সাবজেক্ট থেকে 60 নাম্বার থাকবে, জেনারেল ইংলিশ থেকে 10 নাম্বারে কোশ্চেন থাকবে, জেনারেল নলেজ থেকে 10 নাম্বার, 10 নাম্বার থাকবে রিজনিং থেকে এবং 10 নাম্বার থাকবে ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড থেকে। এবং এখানেতে কিন্তু আপনাদের নেগেটিভ মার্কিং থাকবে, একটা ভুল প্রশ্নের জন্য 1/3 মার্কস কিন্তু আপনাদের কেটে নেওয়া হবে, অর্থাৎ 3টে ভুল করলে কিন্তু আপনাদের 1 নাম্বার এখানে কেটে নেওয়া হবে। এবং এখানেতে কিন্তু আরও বলে দিয়েছে মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস 50% ফর জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট এবং 45% এসসি এবং এসটি ক্যান্ডিডেট। অর্থাৎ জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছেন তাদেরকে কিন্তু 50% অর্থাৎ 50 নাম্বার পেতে হবে, তবেই কিন্তু আপনারা এই কমন রিক্রুটমেন্ট টেস্ট যেটি আছে সেটিতে এলিজিবিলিটি হবেন বা পাস আউট করবেন। এবং এসসি এবং এসটি ক্যান্ডিডেট যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু 45% নাম্বার পেতে হবে, তবে কিন্তু আপনারা এখানে এলিজিবিলিটি হবেন।
আর এই পরীক্ষার সিলেবাস কি আছে সেটা যদি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ সিলেবাস রিলেটেড আরও একটি আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করা, অথবা এই সিলেবাসের পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করা থাকবে। আপনারা সেখান থেকে জয়েন হয়ে গিয়েও কিন্তু এই সিলেবাসটি সেখান থেকে দেখে নিতে পারেন। কারণ এই ভিডিওতে সিলেবাস সম্পর্কে বিস্তারিত বলতে গেলে কিন্তু ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, তাই সিলেবাসটা এই ভিডিওতে আমি কভার করছি না। আপনাদের যদি জানার প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানান, আমি সম্পূর্ণ সিলেবাস রিলেটেড আলাদা একটি ভিডিও করে দেওয়ার চেষ্টা করব, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যান, সেখান থেকেও কিন্তু সিলেবাসের পিডিএফটি আপনারা সেখানে পেয়ে যাবেন। এরপরে এখানেতে দিয়েছে যে কারো নাম্বার যদি টাই হয় অর্থাৎ সেম নাম্বার হয় তাহলে তাদের সিলেকশন কিভাবে হবে সেটা কিন্তু এখানেতে পরিষ্কার মেনশন করা আছে। আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন, অসুবিধে কিছু নেই। আপনাদের কমন রিক্রুটমেন্ট টেস্ট হবে, তারপরে কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার পরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে আপনাদের বায়োমেট্রিক ভেরিফিকেশান হবে, এবং বায়োমেট্রিক ভেরিফিকেশানের পরেই কিন্তু আপনাদের এখানে জয়েনিং হয়ে যাবে। আশা করি আমি সম্পূর্ণ ডিটেলসটাই আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে কোনো রকম অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা অবশ্যই অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি কারো মিস না হয়ে যায়। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।